দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী তামজিদ সুমন এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন নাহিদ প্রিন্স। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই যাচ্ছি তামজিদ সুমনের কাছে। তামজিদ, এভারকেয়ার হাসপাতালের সামনে শোকাবহ পরিস্থিতি এখন কেমন দেখছেন? পরিস্থিতি আসলে ঠিক সকালের পর থেকে যে পরিস্থিতি ছিল এখানে, সেই পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। কারণ সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ এই এভারকেয়ারের সামনে এসে জড়ো হয়েছেন। কারণ আপনি জানেন যে আজ ভোর 6টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি যখন সবাই পায়, ঠিক তখনই এই এভারকেয়ারের সামনে এসে জড়ো হন সাধারণ মানুষ এবং তারা অপেক্ষা করছেন আগামীকালকে যে বেগম খালেদা জিয়াকে প্রথমে তার বাসভবন এবং পরে জিয়া উদ্যানে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে জানাজার জন্য। সেটি যেমন অপেক্ষা করছেন সেরকম এইখানে আসলে রাত কাটিয়ে দেওয়ার প্রস্তুত রয়েছেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে। কারণ তারা বলছেন যে সকালে যখন বেগম খালেদা জিয়ার মরদেহ বের করা হবে, তারা সেই মরদেহর বহরের সাথেই যেতে চান। তাকে যেখানে নিয়ে যাওয়া হবে গুলশানে, এবং সেখান থেকে তারা সেই বেগম খালেদা জিয়াকে সাথে করে সংসদের দক্ষিণ প্লাজায় যেতে চান জানাজায় অংশগ্রহণ করার জন্য। এখন রাত গড়িয়ে 10:30 পার হয়ে গেছে আপনি জানেন, এবং এই যে নেতাকর্মীরা যারা এসেছেন তারা বলছেন যে খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী হিসেবে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়টি রয়েছে। তারা সেই শ্রদ্ধাটি নিবেদন করতে চান এবং তাদের কথা অনুযায়ী, এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী এবং তিনি আপোষহীন নেত্রী ছিলেন। তার এই আপোষহীনতার রাজনীতিতে যে প্রভাব, সেই প্রভাবটি তিনি সারা দেশের মানুষের সামনে রেখে গেছেন। তো সব মিলিয়ে তারা অপেক্ষা করছেন এবং সারা রাতই তারা থাকতে চান, এবং রাত শেষ করে আগামীকাল সকালে বেগম খালেদা জিয়াকে গুলশানে নিয়ে যাওয়া হবে, সেই বহরের সাথেই তারা থাকতে চান। আমাদের অন্য সহকর্মী নাহিদ প্রিন্স, উনি রয়েছেন গুলশানের কার্যালয়ে, এবং আমরা তার কাছে যেতে চাই, গুলশান কার্যালয়ের সর্বশেষ তথ্য নিতে চাই নাহিদ প্রিন্সের কাছে। নাহিদ প্রিন্স, আপনি আমাদেরকে জানাবেন গুলশান কার্যালয়ের সেখানকার সবশেষ খবর কি? গুলশান কার্যালয়ে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে এসেছেন। এছাড়া তারা শোক বইতে স্বাক্ষর করেছেন। সন্ধ্যা 7টা পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, 28 দেশের রাষ্ট্রদূত তারা শোক বইতে স্বাক্ষর করেছেন এবং বিভিন্ন প্রতিক্রিয়া তারা জানিয়েছিলেন। বলছিলেন যে এত বছরের যে সংগ্রাম বেগম খালেদা জিয়ার, সেটি রক্ষার্থেই তাকে এই যে ধাপে ধাপে যে তার মৃত্যুর মুখে ঠেলে দেয়া, সেটি ছিল এই রাজনৈতিক ফলপ্রসূর কারণেই। নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন, সারা দেশের নেতাকর্মীরা যারা এসেছেন আগামীকালকের বাদ জোহরের পর বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে, তারাও এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এসেছেন। বলছিলেন যে তারা সবাই শোকাহত, যারা বেগম খালেদা জিয়াকে শুধু ভালোবাসেন, রাজনীতি করেন না, এই ধরনের লোকজনও এখানে উপস্থিত আছেন। বা এই আপোষহীন নেত্রীর জন্যই মূলত এই যে তাদের আসা যাওয়া সেটি চলছিল। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ থেকে শুরু করে উপদেষ্টার মধ্যে আসিফ নজরুল, তারা এসেছিলেন এই গুলশান কার্যালয়ে। তারা বলছিলেন যে এই শোক কাটিয়ে উঠে আগামীর রাজনীতি যেন হয় গণতান্ত্রিক ধারার রাজনীতি, বিএনপি যেন এই আপোষহীন নেত্রীর ধারা অব্যাহত রাখে। তো সবাই, রাজনীতিবিদরা, চিন্তক, লেখক, গবেষক সবাই এখানে এসেছেন। তাদের কথা, আগামীর রাজনীতি হবে গণতান্ত্রিক ধারার রাজনীতি এবং সেটি বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই হবে, এটি তারা আলোচনা করছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর গুলশান চেয়ারপারসন কার্যালয় থেকে সবশেষ।